হাই বন্ধুরা, শুভ দুপুর। দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তা এটা আমি অনেককেই দেখি রান্না করে খেতে। তা আমি তো প্রথমে এটাকে অন্য কিছু মনে করতাম। তা তারপরে একদিন দেখলাম মাংসর যে পাঁজর, চিকেনের যে পাঁজরটা, সেই পাঁজরের ভেতরে থাকে। তখন এটা বুঝলাম তাহলে এটা হার্ড। তা তা আমি একদিন দেখলাম বাজারে অনেকগুলোই একসঙ্গে রেখেছে, হয়তো কেউ অর্ডার দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি বিক্রি করবে? বললো, না বৌদি, এটা কেউ অর্ডার দিয়ে গেছে। তা আমি বলছি, ঠিক আছে, তাহলে আমার জন্য সামনের সপ্তাহে রেখো, আমি নেব। তা দেখো, এটা অনেকে দেখি গোটা গোটা রান্না করে। গোটা গোটা কেউ রান্না করো না বন্ধুরা। এই গোটা রান্না করলে এর ভেতরে যে এই ময়লাগুলো, এগুলো না থেকে যায়। তাই জন্য আমি তোমাদেরকে আজকে কেটে দেখালাম যে এগুলো গোটা রান্না করলে ক্ষতিকর। তাই দেখো, কেটে মাঝখান থেকে এরকম চিড়ে নিলে তাহলে এই ময়লাগুলো পরিষ্কার করা যায়। তাই এদিকে আমি আলু কেটে নিয়েছি, আলুটাও ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, মশলাও করে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, এদিকে গরম মশলা বেটে নিয়েছি, টমেটো দুটো কেটে নিয়েছি। বেশ কষিয়ে কষিয়ে রান্না করব। তো চলো রান্নাটা কিভাবে করছি দেখো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। আর এদিকে এইটাও আমার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার রান্নাটা করে নেব। আলুটা তুলে নিলাম, এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশি লাল করে ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আর এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই যে এটা হচ্ছে আদা, এটা রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে জিরে বাটা আছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি। আমি এগুলো বেটে নিয়েছি। দুটো টমেটো কেটে নিয়েছিলাম। এদিকে নুন হলুদ দিয়ে আমি পুরোটাই এখানে দিয়ে দেবো। কষিয়ে নেবো ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই যে এগুলো যে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা খানিকটা কষানো হয়ে গেছে, আরও কষানো বাকি আছে। আমি এখন এই আলুগুলো যে ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে কষাবো। মশলা দিয়ে পুরোটা কষানো হয়ে গেছে, আলু মশলা দিয়ে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। সব সেদ্ধ হয়ে গেছে। আমি কষা কষাই রাখবো। এটা হয়ে গেছে আমার রান্না। তা রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি কমেন্ট করো, সবাই সবার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি, থাকবো চিরকাল।